ফিজ আজকে অ্যাওয়ার্ড পাইছে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আপনি যে পাইছেন এটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, অনেক ভালো লেগেছে। সঠিক মানুষের কাছে সঠিক অ্যাওয়ার্ড। না, এটা তুমি ডিজার্ভ করো। এটা কি? এটার পিছনে সব থেকে বড় অবদান যারা আমাকে দেখেন, আমার অডিয়েন্স, আমার মেহেরপুর জেলা, সেই সাথে সমগ্র বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। এবং জীবনে অনেক কষ্ট করছি ভাই, এমন একটা জায়গা থেকে আসছি যেখান থেকে আসাটা আমার জন্য অনেক সংগ্রাম ছিল। একদম সীমান্তবর্তী একটা জেলা মেহেরপুর। What's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. আমি আজকে অনেক খুশি, কারণ ভাই সেই 2022 সাল থেকে কন্টেন্ট বানাই, বিভিন্ন দেশ বিদেশ, কালচার, সংস্কৃতি, ভাষা, গ্রামীণ জীবনযাপন এগুলো তুলে ধরি। তো এই প্রথম আমি বাংলাদেশ থেকে মানে নমিনেটেড হয়েছি, যেটা হচ্ছে মার্ভেল অফ টুমরো, মানে যেখান থেকে সালাউদ্দিন সুমন ভাইয়া হচ্ছে অ্যাওয়ার্ড পাইছে, নাদির অন দ্য গো ভাইয়া অ্যাওয়ার্ড পাইছে, এবং আরও অনেক ফাহিম ভাইয়া, নবরুষ, আরও অনেকে পাইছে। তো এইবার প্রথম আমাকে এখানে নমিনেটেড করা হয়েছে, অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস। সেই সাথে কিন্তু এইটা পাঠাইছে আমার জন্য আজকে। তো আমি একটু দেখাই জাস্ট কি আছে এখানে। এই যে এখানে মেরিল, আর এখানে লেখা আছে এমডি ফিজ। তো আমরা এখনই রওনা হব। তবে একটা কথা বলি, এইবারে হচ্ছে 4 জনকে নমিনেটেড করা হয়েছে। প্রথমে হচ্ছে আপনার ফাহিম ভাই আছেন, এরপরে আমাদের একটা আপু সৌরভী ইয়াসমিন, তারপরে হচ্ছে দীপ্ত ভাই আছেন সবার প্রিয়, এরপরে এমডি ফিজ। তো আসলে সালাউদ্দিন সুমন ভাইয়া, নাদির ভাই হচ্ছে এর আগে এখান থেকে আপনার অ্যাওয়ার্ড পাইছে, যার কারণে হয়তো এবার তারা নাই। যদি তারা থাকতো অনেক ভালো হতো, সবার সাথে দেখা হইতো। এবং আরও একটা ব্যাপার, যে মিক্সার ওয়ার্ল্ড আপনার হচ্ছে রশিক হায়দার ভাইয়া, ওনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। যাই হোক, এখানে অনেক মানুষের আসবে এবং আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ। তবে আমার বাবা থাকলে অনেক ভালো হতো, এখন বাসায় নাই, উনি কাজে গেছেন সকাল ভোরে। এখন যাব এবং এই ভিডিওতে দেখাবো কি কি হচ্ছে, যেহেতু প্রথম অনেক এক্সাইটেড। লেটস গো। আমরা এখন প্রবেশ করতেছি মার্ভেল অফ টুমরো, মানে যেখান থেকে আমাকে নমিনেটেড করা হয়েছে, এবং সত্য বলতে অনেক এক্সাইটেড। আর এটা হচ্ছে প্রথম যে এরকম একটা জায়গায় আসছি যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসবে। আর এটা হচ্ছে আপনার যে ইউনাইটেড কনভেনশন সেন্টার, সেখানেই কিন্তু আয়োজন করা হয়েছে। দিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, তবে হচ্ছে ইনভাইটেশন যে লেটারটা এখানে শো করতে হয়, এরপরেই ঠিক এইরকম রেড কার্পেট দিয়েই যেতে হবে সবাইকে। তো এখানে অনেকের ফটোশ্যুট চলতেছে, মার্ভেল অফ টুমরো সিজন 5। তো ঠিক এই দিক দিয়ে কিন্তু যেতে হচ্ছে। ওকে, মানে এখানেই হচ্ছে আয়োজনটা। এবং সত্য কথা বলতে এখানে আমার অনেক পরিচিত মানুষ আসবে, যাদের ভিডিও দেখছি কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। এখানে কিন্তু আছে নবরুষের ফাহিম ভাই। কি অবস্থা ভাই? পাকিস্তানের পরে প্রায় কয় বছর পরে দেখা হলো? 2 বছর পরে বাংলাদেশে দেখা হলো। আর পাকিস্তানে আমরা একসাথে ঘুরছি, আফগানি কাবুল যাও, কক্সবাজার যাও, আমারে বলেও না, কোনো খোঁজ নাই, খবর নাই ভাই। যাদের দেখে ভিডিও কন্টেন্ট শুরু করছিলাম, আজকে সেই মানুষগুলো। তুমি অনেক ভালো। এই তো আসলাম, ভালো আছেন? দেখ, এখানে আজকে অনেক মানুষ আছে, তবে সবকিছু দেখাবো যে কি কি হচ্ছে, বা আমাদের এখানে কে কে আসছে। কন্টেন্ট একটা বিওয়াইডির সাথে একটা শর্ট নিব, ভিডিও শট। আচ্ছা, হ্যাঁ। স্টিয়ারিংটা চেক করতে থাকেন। ও কি চলবে নাকি? স্টার্ট দিয়ে দিব। এটার একটু ক্লিপ নিচ্ছি। অনেক গরম ভিতরে, তো পরে যে আমাকে দিয়ে অ্যাড করাইছে, পরে আমি কেনার সময় ডিসকাউন্ট দিবে। মানে কত তুলছে আইস এখানে? 900। রেডি? ওকে ভাই, সেই প্রেসারে মারছি, দেখেন জাস্ট 3 4 5 6 7 8 9। আমি বলছি না আমি ফার্স্ট হবো, জাস্ট দেখেন যে জাস্ট ব্লগ করি না ভাই, এনার্জি আছে ভাই। টনি ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমাকে চিনেন? অফকোর্স ব্রো, আই এম ইউর বিগেস্ট ফ্যান। বাংলাদেশে তোমার একজন ফ্যান থেকে ওইটা হচ্ছে আমি, রনি ভাই। বাহ, নেক্সট কোথায় যাওয়া হবে আমার সাথে? ভাই তুমি আমাকে জাস্ট যাওয়ার 1 সপ্তাহ বা 4-5 দিন আগে জানাবা যে রনি ভাই আমি এখানে যাচ্ছি। যদি বাংলাদেশ হয় তাহলে তো তুমি যেদিন যাবা তার আগের দিন যাইতে পারো, নো ইস্যু। নেক্সট ঠিক আছে, মিশর যদি আমার ভিসা কমপ্লিট করে দিতে পারো, আমি 100% শিওর আমি তোমার সাথে যাবো। ভাই জায়গায় যেটা বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে মাসে, বছরে 1 মাস না 2 মাস। না, আমরা একসাথে ট্যুর করছিলাম পদ্মাতে। হ্যাঁ, একসাথে আমরা ট্যুর করছি। ফিজ ভাই স্টামিনা আউটস্ট্যান্ডিং ভাই, এর জন্য বুঝতে মানে এটা কি আফগানিস্তান পাকিস্তান যাওয়ার পরে অবস্থা। হ্যাঁ,
না নেক্সট আমার কবে বলেন, পডকাস্ট কবে নেবেন? ইনশাল্লাহ। আপনি আসতে চান কবে বলেন না? না আমি এই মাসটা আছি, এই মাসটা মানে এই মাসটা কি জুলাই? ও আমি জুলাই, আজ কালকে আমি 5 তারিখে আমি আমার ফ্লাইট হচ্ছে ইয়াতে সৌদিতে। বাহ, Back সৌদি করবো। থেকে কিন্তু আমি আসলাম। তো আমি ব্যাক করবো 15-20-এ, তার কথা হবে। ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে একটা পডকাস্ট হবে। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ অ্যাওয়ার্ড আজকে ভাইয়ের হাতে উঠবে। না না না, আমি চাই অন্য কারোর হাতে হোক। আমি অন্যের খুশি দেখতে বেশি পছন্দ করি। আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি যেখানে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে আজকে, এবং ফটোশ্যুট, ভিডিওগ্রাফি অনেকেই কিন্তু এখানে আছে। পেয়ে গেছে। লাস্ট আমরা কোথায় ছিলাম? লাস্ট রাজশাহীতে রাজশাহীতে। তখন আমার ড্রোন হারাই গেছিল, ভাইয়া ছিল আমাদের সাথে, এত খোঁজাখুঁজি করছি ড্রোন, Big crisis. কিন্তু পাই নাই। এখনো পান নাই? না না পাই নাই। আরে ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? ভালোই, অনেক ভালো। এখন আরো 100 কন্টেন্ট বানানো আমি লাগবে। পাই নাই। ইনশাল্লাহ ভাই, নেক্সট টাইম। এখনো আমাদের অ্যানাউন্সমেন্ট করে নাই। ও এখন দেখা যাক কি হয়। পাবেন ইনশাল্লাহ। কি অবস্থা ভাইয়া? আমরা একসাথে ছিলাম না এর আগে না, কপি খাইছি। ইয়েস ভাই, আচ্ছা ধানমন্ডি লেগে ভাই, সব ভাই ব্রাদারই আসছে। এখন বসে আছি, এই পাশে হচ্ছে হৃদয় ভাইয়া আছেন। হৃদয় ভাই কি অবস্থা? অনেকেই চিনবেন, এই যে দেখেন, মানে যিনি হচ্ছে আপনার শিপে, জাহাজে, একদম সমুদ্রের মাঝখানে চষে বেড়ায় আর কি, যেটা অনেক মানুষের ড্রিম। তবে এখন হচ্ছে 90s ভার্সেস 2026, মানে 90 দশকে কি কালচার ছিল বা 2026-এ কি কালচার, সেটা হচ্ছে এখন। এই যে একটু যদি কিছু বলতে, তোমার কেমন লাগতেছে অ্যাওয়ার্ডটা পেয়ে? আমরা অনেকেই ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমি বলবো আপনারা ভ্রমণ করবেন, কারণ এটা সব ডিপ্রেশনের মেডিসিন। এবং আমাদের দেশে হাওর বাওর নদীমাতৃক এই দেশটাও অনেক সুন্দর, দেশটা ঘুরে দেখবেন। এটা স্পেশালি থ্যাঙ্কস মার্ভেল অফ টুমরো, সেই সাথে রাফসান ভাইকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। তোমার থেকে মঞ্জু ভাই, থ্যাংক ইউ সো মাচ। মঞ্জু ভাইকে অনেক ভাই আমি এটা মানে উইনার হবো কখনো ভাবি নাই, এক্সপেক্ট করি নাই। এত ছোট বয়সে অনেক দেশ ঘুরছি, যাক। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাইয়া, নাদির ভাইয়া, যাদের দেখে কন্টেন্ট শুরু করছি, এবং দীপ্ত ভাইয়া আছেন। এছাড়া হচ্ছে আমাদের আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আর যারা আমাকে ভোট দিয়ে, যারা আমাকে ভালোবেসে এত দূর আনছেন, আমাকে এখনো দেখেন, So, তাদের সবকিছু এটার উৎসর্গ করলাম তাদের জন্য। এবং আমার মেহেরপুর জেলা, যে জেলা থেকে আসা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, সীমান্তবর্তী একটা জেলা। ওকে, সিজন 3-তে আমি পাইছিলাম এবং সিজন 5-এ না ভাই, আমি চাচ্ছিলাম যে দীপ্ত ভাই আজকে আসতে পারে নাই, উনিও নমিনেটেড ছিল। আমি চাচ্ছিলাম দীপ্ত ভাই হোক, কারণ তিনি আমাকে খুবই স্নেহ করে। আর দীপ্ত ভাই রিসেন্টলি জাপান, ইউকে ভ্রমণ করছে। আর সালাউদ্দিন সুমন ভাইয়া এর আগে পাইছে, নাদির অন দ্য গো ভাইয়াও এর আগে পাইছে, যার কারণে ওনাদের এবার মনে হয় নমিনেটেড করা হয় নাই। তো আমি হচ্ছে প্রথম। আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে। তবে যাদের দেখে এখানে আসছি, যাদের অনুপ্রেরণায় এখানে আসছি, সো সেই মানুষগুলো থাকলে আরো বেশি ভালো লাগবে। বলতে এটার পিছনে সব থেকে বড় অবদান যারা আমাকে দেখেন, আমার অডিয়েন্স, এবং 2022 সাল থেকে আজ পর্যন্ত আমার সাথে আছেন। আর বিশেষ করে আমার বাবাকে অনেক অনেক ধন্যবাদ, যিনি আমার ট্রাভেলের জন্য টাকা দিত এবং আমি ওই টাকা দিয়ে ঘুরতাম। আর আমার মেহেরপুর জেলা, সেই সাথে সমগ্র বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। এবং জীবনে অনেক কষ্ট করছি ভাই, এমন একটা জায়গা থেকে আসছি যেখান থেকে আসাটা আমার জন্য অনেক সংগ্রাম ছিল। একদম সীমান্তবর্তী একটা জেলা মেহেরপুর, এই জেলার নামও অনেক মানুষ জানে না। তো এটাই, সবাই দোয়া করবেন। আমারও খুব ভালো লাগলো যে ভাইয়ের সঙ্গে দেখা হলো এবং নিজ চোখে দেখলাম যে ভাইয়া অ্যাওয়ার্ড পাইলো। ও বা দারুণ, খুবই ভালো লাগলো আর কি, তাই না? খুবই ভালো লাগলো। আমাকে দেখে এটা মিথ্যা কথা, আমি দেখি সত্যি। আমি কোন দেশে গেছি লাস্ট কোন দেশে গেছি সেটা দেখিনি, কিন্তু আচ্ছা কোন দেশের ব্লগ দেখা হয়েছে, আপনি যে জায়গায় যান প্রতিটা ব্লগ দেখি আমি। কিন্তু কোন দেশ জানে না, হ্যাঁ কোন দেশে গেছি। আমি পাকিস্তান বেশি যাই। ও আচ্ছা, তার মানে পাকিস্তানের ভিডিও দেখা হয়েছে। যাক, আপনি আমাদের হচ্ছে শীতের মধ্যে আমাদের উত্তরবঙ্গেও আসছিলেন। উত্তরবঙ্গে বাসা জি। কোথায়? গাইবান্ধা না? গাইবান্ধা।
ওর ভিডিও দেখছি। গাইবান্ধা আমার যাওয়া হয়নি, তবে যাবো ইনশাল্লাহ নেক্সট। আমাদের সবার প্রিয় আর কে সোহান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো আমি এটা ভাইকে গিফট করলাম। গত বছর পাইছি না, পাইছেন? তাহলে আমি পাই নাই, মানে সবার লাস্টে আমি পাইছি। ভালো লাগলো যে আমাদের মানে আমরা যারা একই জায়গাতে কাজ করি সবাই পাচ্ছে, এবং স্পেশাল যে বিষয়টা যারা কোয়ালিটিফুল কাজ করে এবং যারা এফোর্ট দিয়ে কাজ করে, যাদের কন্টেন্টে অ্যাডভেঞ্চার থাকে, যাদের কন্টেন্টে এফোর্ট থাকে, সেরকম একজন মানুষ পাইলো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। না যাক যাক, দোয়া করবেন। আমি ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় দাঁড়াবো, কোথায়? এখানে হবে? কোন ক্যামেরায় তাকাবো? নেক্সট জেনারেশন অফ ক্রিয়েটরদেরকে আপনি যদি একটা মেসেজ দিতেন, কি মেসেজ? মেসেজ এইটাই যে আমরা সবসময় পজিটিভ। আমাদের দেশ বহু ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক অনেক কিছু আছে, এগুলো রিপ্রেজেন্ট করা, বিশ্বের কাছে রিপ্রেজেন্ট তুলে ধরা। তো আমরা ভালো দিকটা সবসময় তুলে ধরবো। সো এটাই প্রত্যাশা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার। এখন অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ নেগেটিভের দিকে ঝুঁকে যাচ্ছে। অবশ্যই। আমি চাইবো যে আপনারা পজিটিভ দিকে আমাদের দেশকে তুলে ধরেন। একজন আরেকজনকে উৎসাহিত। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ফিজের ভিডিও আমার রেগুলার দেখা হয়, পাকিস্তানি ভিডিওগুলো বিশেষ করে আমি দেখছি। বাহ। মানে এইগুলো দেখার পরে আমার ভালো লাগাটা একটু বেশি ভালো কাজ করছে, যারা খুব চমৎকার করে। এখন কি যাবেন আপনি পাকিস্তানে? আমার পাকিস্তানে যাওয়ার একটা ইচ্ছা আছে। অবশ্যই। আমি বলবো পাকিস্তানে শুধু খাবারের জন্য হলেও একবার যাইতে হবে। আফগানি কাবুলি পোলাও খুবই ভালো হয়, একদম লোভনীয় খাবার। যদি আমি নেক্সট যাই আমার সাথে। পাকিস্তান ছাড়াও দেশের মধ্যে যদি কোনো জায়গায় যাও, কথা বলে একবারে সময়- আপনার এলাকা? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ ভাই, সেই দিনও কিশোরগঞ্জ থেকে আসছি, যে জলগ্রাম, তারপর হচ্ছে মিঠামইন। ভাই আর কত যাব, ইনশাল্লাহ নেক্সট ভাইয়ের সাথে কিশোরগঞ্জ আসতেছি। ফিজ আজকে অ্যাওয়ার্ড পাইছে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাই। আপনাকে শুধু টিভিতেই দেখতাম বিভিন্ন শোতে, বাট আজকে একদম সামনাসামনি দেখলাম, অনেক ভালো লাগতেছে ভাই। দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, ফাইনালি এখন ব্যাক করতেছি এই যে অ্যাওয়ার্ড নিয়ে। আসলে জীবনে অনেক পরিশ্রম করছি। যখন ভিডিও শুরু করছিলাম আর তখন থেকে আজ পর্যন্ত দিন রাত পরিশ্রম করে ভিডিও বানাই, বিভিন্ন দেশের ব্লগ বানাই। আর এই অ্যাওয়ার্ড অর্জনের পিছনে যাদের সব থেকে বেশি অবদান, তারা হচ্ছে আমাকে যারা ভালোবাসেন। সে 2022 সাল থেকে দেখে আসতেছেন এবং ফিজকে এইখানে পর্যন্ত আনছেন। চলে আসলাম আমাদের রুমে, মানে আমার বাবার রুমে। আব্বু এই যে দেখেন, এই যে দেখেন। হ্যাঁ কি এটা? এটা তো অ্যাওয়ার্ড কে, কার এটা বলেন? এটা তুমি পাইছো। আমি পাইছি না? এই যে আমার বাবা বলতো যে ছোটবেলা থেকে যে আমি অলক্ষী, আমি নাকি হচ্ছে কিছু করতে পারবো না। তো এখন কি দেখেন, সারা বাংলাদেশের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার, ট্রাভেল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন কি লক্ষ্য হয়েছি? অবশ্যই লক্ষ্য হয়েছে। মানে এর আগে যখন সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন পাইছিলাম, তখন বলছে যে আমার সাথে লক্ষ্য হয়ে গেছে। তো আসলে এইটার জন্য অনেক ওয়েট করছি। এর আগে অনেক মানে সালাউদ্দিন সুমন ভাইরা পাইছে, তারপরে নবরুষ ফাহিম ভাই পাইছে, নাদির ভাই পাইছে। তো আমার মনে হতো, আমি তখন বাইরে থাকতাম, মনে হতো যে আমাকে যদি এখানে নমিনেট করতো বা আমাকে ইনভাইট করতো, আমিও যাইতাম। তো সিজন 5-এ আপনার হচ্ছে 2026 সালে যে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার, মানে ট্রাভেল। তো যাক, কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে। এটা কিন্তু কোনো দাম নেই যে না এটা বিক্রি করলে আমি টাকা পাবো। না হোক, দাম না হোক, তবে এটা তোমার জন্য অনেক সুন্দর একটা জিনিস। এটা এত পরিশ্রম করছি, তো তুমি খুশি তো? অবশ্যই খুশি। এটা তোমাকে দিলাম না, এটা খুব যত্ন করে রাখতে হবে। এখন হচ্ছে দীপ্ত ভাইকে ফোন দিব, এবং আপনারা অনেকেই জানেন দীপ্ত ভাইয়ের ব্লগ অনেকে দেখেন। কালকে ভাইয়া যাইতে পারে নাই, ফ্যামিলির একটা কাজে গেছিল। তো যাই হোক, উনি আমাকে বলছিল ফিজ ভাই আপনি পাবেন, আমি দোয়া করি। এবং দীপ্ত ভাই নিজের ভোটটা আমাকে দিছে ভাই। তো আমি এই যে ফোন দিছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? এই তো ভালো, আপনার কি অবস্থা? আমি তো ভাই অনেক খুশি। কংগ্রাচুলেশনস ভাই, আপনি যে পাইছেন এটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমি জানি ভাই, এবং আমাকে ভোট দিছে দীপ্ত ভাই, তো কেমন লাগতেছে? আপনাকে ভোট দিচ্ছি। কিন্তু আমি তো চাইছিলাম আপনি পান, আপনাকে আমি দিয়ে দিব ভাই। আমি পাই একই কথা, তাই না? শেষে আমরা দুইজনই কুষ্টিয়ার মানুষ। হ্যাঁ ভাই, কুষ্টিয়া মেহেরপুরা একদম ভাই। ভাই যা কালকে জান নাই ভাই, আমি খুব মিস করছিলাম। আমিও মিস করছি ভাই, বাট আমার অনেক খুশি লাগছে আপনি পাইছেন। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আমি এই খবরটা পাওয়ার পরে তুমি অলরেডি খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করছো,
সামনের দিনে আরো ভালো কন্টেন্ট তৈরি করবে, আরো মানুষের হৃদয় জিতে নেবে, এটাই আমি আশা করি। সঠিক মানুষের কাছে সঠিক অ্যাওয়ার্ড। দোয়া রইলো। আর নেক্সট ইনশাল্লাহ ভাইয়ের সাথে একসাথে ব্লগ হবে আমাদের। ইনশাআল্লাহ। ঠিক ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরে কথা বলবো। Okay. ঠিক আছে, ফেস থাকো। এই যে আমার প্রিয় ভাইয়া রাজীব ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই মনে হচ্ছে চুল টুল সব পেকে গেছে ভাই। হ্যাঁ, পুরো হয়ে গেছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। ভেরি গুড। না, এটা তুমি ডিজার্ভ করো এটা তুমি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরো আগে যাও। আপনাদের সবার প্রিয় একজন মানুষ। চান্দানি, কি অবস্থা? কাজে আসছি। কাজে আসছিস? বাহ, কই আছিস এখন? কাজে ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরে আছিস? ভিডিও করিস না আর? আর করি। অত করতে পারছি না। বাংলাদেশে কবে আসবি? খুব শিগগিরই। খুব এটা দেখতো কি এটা? ও, এটা কি? আবার পেয়েছিস? বাংলাদেশের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর মানে ট্রাভেলের 2026 সালের অ্যাওয়ার্ড। আমার বন্ধু যেখানে কলেজে আমি ফার্স্টে, সে এখন এখানে পৌঁছে গেছে। কেমন লাগতেছে? মানে সত্যি বলতে মানে তুই একটা সবার কাছে একটা বড়টি ইন্সপিরেশন হয়ে গেছি সত্যি আমার কাছে। মানে কেউ তোকে দেখে মানে কিছু একটা লাইফে করতে চাইবে এরকম একটা জায়গায়। তাই না? ঠিক আছে, পরে কথা হবে। আরে শালা, আসলে অনেক মানুষ বলেন যে ফিস ভাইয়া চান্দানি আপু সাথে কি আর কথাই না হয়। আসলে ও হচ্ছে এখন জব করতেছে, অনেক ব্যস্ত, সকালে যায় সারাদিন জব করে ব্যাঙ্গালোরে মানে ইন্ডিয়াতে। ও ছুটি পায় না, যদি ছুটি পায় তখন হচ্ছে আমাদের বাংলাদেশে আনবো বা ও হচ্ছে বাংলাদেশে ঘুরবে। এবং যখন আমি ইন্ডিয়াতে পড়াশোনা করতাম ওই একমাত্র ছিল যে আমি যখন ভিডিও স্টার্ট করছি আমার সাথে সাথে থাকতো, বা কলকাতার বিভিন্ন রাস্তাঘাট ওই চিনাইছে, ওই ব্লগ করার জন্য অনুপ্রেরণা দিয়েছে। তো যাই হোক, ওকে অনেক মিস করতেছি। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো ভালো ব্লগ আসবে। আর কমেন্ট করেন নেক্সটে কোন দেশে যাওয়া যায়। এই খুশিতে আমরা একটা ভালো দেশ ভ্রমণ করবো এবং সেই দেশের কালচার, সংস্কৃতি, ইতিহাস তুলে আনবো। দেখা হচ্ছে ভাই, আল্লাহ হাফেজ।